নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আজকে কি রেসিপি হতে চলেছে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। শীতে যদি গরম গরম এইরকম চিতই পিঠে, তাও আবার জালিদার নরম স্পঞ্জি বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারেন, তাহলে আর বাইরে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো চটজলদি রেসিপিটি বানিয়ে নিই, চলুন। আর রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো প্রথমে যেটি করতে হবে, আমি 10 মিনিট আগে থেকেই 1.5 কাপ পরিমাণ সুজিকে 2 কাপ পরিমাণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, নরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সিতে ব্লেন্ড করে নেব, পুরো একদম স্মুথ একটা পেস্টের মতো করে। এখানে কিন্তু জল দেব না, যাই জল আছে তাতেই হয়ে যাবে। তো দেখুন পেস্টটা কিন্তু একদম গাঢ় হয়েছে, আর কোনো কিন্তু দানা নেই। তো এবার এই পেস্টটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব। তো ঢেলে নিয়েছি। এবার এতে আমি ওই মিক্সি ধোয়া অল্প পরিমাণ জল দিয়ে দেবো, 1/2 কাপ পরিমাণ। এবার এতে আমি বাটি মেপে 1/2 বাটি পরিমাণ আটা দিয়ে দিলাম। আটাটা কিন্তু অবশ্যই চালিয়ে দিতে হবে। এবার ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিতে হবে একটা চামচ বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও করে নিতে পারেন। যদি হেলদি বানাতে চান তাহলে আটা দেবেন। তো এখানে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটি কেমন ঘনত্বে হবে দেখাচ্ছি, দেখুন। গাঢ় কিন্তু হবে না, পাতলাই থাকবে। দেখুন হালকা একটা লেয়ার পড়ছে, ওই রকম। ঘনও হবে না আবার পাতলাও হবে না, হালকা একটু গাঢ় থাকবে ওই রকম ভাবে। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো 1 চিমটি মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডার নিতে হবে, বেকিং সোডা নিলে কিন্তু হবে না। তাই এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আপনারা চাইলে ইনো 1 প্যাকেট কেটে দিতে পারেন যদি বেকিং পাউডার না থাকে। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে গ্যাসে আমি আগে থেকেই একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। এবার প্যানটা গরম হয়ে এলে তাতে অল্প পরিমাণ সাদা তেল এইভাবে ব্রাশ করে নিতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। এবার অল্প পরিমাণ ব্যাটার নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে। দেখুন দেওয়ার সাথে সাথেই কেমন জালি ধরে যাচ্ছে কতটা। এবার একটু পাতলা করে চারিদিকে একটু গোল মতো করে মিলিয়ে নেব, রুটির মতো করে। বড় করে নিতে পারেন, আবার ছোট ছোট চিতই পিঠা মতো করে নিতেও পারেন। তো 30 সেকেন্ড পরে দেখবেন উপরে ব্যাটারটি শুকিয়ে আসছে, হালকা ধারে ধারে উঠে যাচ্ছে, বুঝে নিতে হবে হয়ে গেছে। তো বাকিগুলোকেও একইভাবে করে নিতে হবে। তো চলুন সবগুলোকে বানিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আপনারা চাইলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও গোল করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কতটা জালিদার হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। তো দেখুন কতটা নরম হয়েছে, রুটির থেকেও নরম, একদম তুলতুল করছে। তো কেমন লাগলো আজকের এই চিতই পিঠা রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপির সাথে এক ঝোলা গুড় থাকলে আর কিছুই লাগে না। তো রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।